যুবসাথী আমরা করেছি, যারা দরখাস্ত করেছেন এখনও কিছু পাননি, সেটা হচ্ছে নমস্কার। অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখে জানালেন যুবসাথী প্রকল্পের টাকা যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত ঢোকেনি তার কারণ কি, মানে কেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। এবার যে সমস্যার জন্য টাকা ঢুকছে না সেই সমস্যার সমাধান কিভাবে হবে সেই প্রসঙ্গেও তিনি জানালেন। একই সঙ্গে যারা টাকা পাননি এতদিন পর্যন্ত, যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, আদৌ কি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এই সমস্ত কিছু মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখে ঘোষণা করেছেন। প্রথমেই আমি মুখ্যমন্ত্রীর বক্তব্য সরাসরি শোনাবো। মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার পরেই আমরা মূল আলোচনায় ফিরে আসছি। যুবসাথী আমরা করেছি, এটা ভিক্ষা বা ভাতা নয়। ছেলে মেয়েরা যখন মাধ্যমিক পাশ করে কলেজে যায় তাদের একটা পকেট মানি লাগে, এটা ঠিক বলতে পারেন হাত খরচের মতো। তাদের জীবিকা আগামী দিন হবে, এবং যতদিন জীবিকা না হচ্ছে তারা এটা পাবে। তার কারণ তাদের পকেট মানি হিসেবে এটা আমরা দিচ্ছি, যাতে তারা নিজে পায়ে দাঁড়াতে পারে। যারা দরখাস্ত করেছেন এখনও কিছু পাননি, সেটা হচ্ছে ডুপ্লিকেট হয়ে গেছে। এগুলো আপনাদের ডেকে ডেকে কারেক্ট করা হবে এবং আপনারাও পাবেন, চিন্তা করবেন না। আপনারা সরাসরি শুনলেন মুখ্যমন্ত্রী কি বললেন। তবে আমরা মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব। এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। দেখুন, মুখ্যমন্ত্রী এখানে জানালেন যে যাদের সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো ডেকে ডেকে সমাধান করা হবে এবং তাদের সমস্যা সমাধান করার পরে টাকাও দেওয়া হবে, চিন্তা করবেন না। এটা শুনে আমরা অত্যন্ত আপ্লুত, বা অবশ্যই এটা ভালো লেগেছে। কিন্তু প্রথমে যে কারণটার কথা তিনি বলেছেন যে ডুপ্লিকেট হয়ে গেছে, এই বিষয়টা ঠিক বোঝা গেল না। ডুপ্লিকেট বলতে কি বোঝাতে চেয়েছেন মুখ্যমন্ত্রী সেটাই ঠিকঠাক বুঝতে পারলাম না। আপনি কি বুঝেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তবে দেখুন, যদি এমনটা মনে হয় বা এমনটা হয় যে আমার একই ফোন নম্বরে কৃষক বন্ধুতে যুক্ত আছে, মানে রেজিস্টার করা আছে, লক্ষ্মীর ভাণ্ডারে রেজিস্টার করা আছে। হ্যাঁ, লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গ এলো যখন, তখন জানিয়ে রাখি অনেকের লক্ষ্মীর ভাণ্ডারের মেসেজ এসেছে। আপনারা বলছেন আমরা যুবসাথীতে নাম্বার দিয়েছি আর আমাদের মেসেজ এসেছে লক্ষ্মীর ভাণ্ডারের। বিষয়টা হলো, যাদের ওই মোবাইল নম্বরটি, ধরুন আপনি আপনার বাড়ির কারোর জন্য, আপনার মায়ের জন্য কিংবা স্ত্রীর জন্য লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করেছিলেন এবং ওই মোবাইল নম্বরটি আপনি সেখানে রেজিস্টার করেছিলেন, তাই কিন্তু মেসেজগুলো এসেছে বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা গিয়েছে। তবে যাদের অন্য কোনোতে নাম রেজিস্টার করা নেই বা লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু ইত্যাদিতে নেই, তাদের ক্ষেত্রে টাকাও ঢুকেনি এমনটাও আছে। অর্থাৎ সেক্ষেত্রে একই মোবাইল নম্বর একাধিক জায়গায় রেজিস্টার করা আছে যাদের, তাদেরও টাকা ঢোকেনি যেমন, বা অনেকের যেমন ঢুকেছে, আবার যাদের কোথাও রেজিস্টার করা নেই তারা শুধু যুবসাথীর জন্য অ্যাপ্লাই করেছেন, তাদেরও তো টাকা ঢোকেনি। তাহলে লক্ষ্মীর ভাণ্ডারের মেসেজ আসাটা নিয়ে এটাকে ডুপ্লিকেট বলা হচ্ছে তেমনটা নয়। এবার যদি ডকুমেন্টসের কোনো সমস্যা থেকে থাকে, মানে ডকুমেন্টস ডুপ্লিকেট বলে মনে করা হয়ে থাকে, তাহলে সে প্রসঙ্গে হয়তো আপনাদের অফিস থেকে ডেকে পাঠানো হবে এবং সমস্যার সমাধান করা হবে। এছাড়াও হয়তো দেখা যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা সেখানে দেখা দিয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা দেখা দেওয়ার জন্যই আপনাদের টাকাগুলো বন্ধ করা আছে, তেমনটা যদি হয় তাহলেও সেই সমস্যার সমাধান করা হতে পারে। আরও একটা বিষয় ডুপ্লিকেটের কথা বলতে, হয়তো একই আধার নম্বর অনেকের ক্ষেত্রে এন্ট্রি করা হয়ে গেছে, এন্ট্রি করতে গিয়ে ভুল হয়েছে, তেমনটাও হতে পারে। কিন্তু যারা অনলাইনে আমরা করেছি, তারা যারা সঠিক করেছি, আমাদের আবেদনপত্র এখনও পর্যন্ত আছে, ডাউনলোড করা আছে, মিলিয়ে দেখলে দেখা যাচ্ছে সব কিছুই ঠিকঠাক আছে, তাতেও টাকা ঢুকছে না, সেটা তো ডুপ্লিকেট নয়। আবার যারা অন্য কোনো প্রকল্পের টাকা পায় না, তারা এই যুবসাথীর জন্য আবেদন করেছিল, তাদের ক্ষেত্রেও ডুপ্লিকেট হচ্ছে না, এমন ক্ষেত্রেও কিন্তু টাকা আসেনি। এবার কোন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন সেটা তো জানি না, তবে প্রশাসনিক একজন কর্তা হিসাবে মুখ্যমন্ত্রী যখন একথা বলেছেন, তাহলে কিছু সমস্যা যুবসাথীতে তৈরি হয়েছে, যার সমাধান অবশ্যই করা হবে, এমনটাই মুখ্যমন্ত্রী বলেছেন। আশা করি যে এই সমস্যার সমাধান করা হবে, আর সমস্যার সমাধান করা উচিত। তার কারণ যারা যোগ্য হওয়া সত্ত্বেও যুবসাথী প্রকল্পের টাকা এখনও পর্যন্ত পাচ্ছেন না, তাদের সমস্যার সমাধান করা অত্যন্ত প্রয়োজনীয়। সে জায়গায় যদি অযোগ্য কেউ পেয়ে থাকেন, তার নাম বাদ যাক, সে টাকা না পাক, সেটা কোনো ফ্যাক্টর নয় বা সেটা কোনো বিষয় নয়। কিন্তু যারা যোগ্য, যারা পাওয়ার মতো সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করেছেন, অবশ্যই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের টাকা আসা উচিত এবং এই সমস্যাগুলির সমাধান করা উচিত। তবে আপাতত নির্বাচন কমিশন যেহেতু নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছেন এবং আমাদের আদর্শ নির্বাচনী আচরণবিধি রাজ্যে লাগু হয়ে গেছে,
তাই কিন্তু এই সমস্যাগুলির সমাধান করা যাচ্ছে না, এটা ফ্যাক্ট। কারণ সমস্ত অফিসারই বর্তমানে নির্বাচনের কাজে যুক্ত। এটা এই এপ্রিল মাস পড়লে এই সমস্যার সমাধান কি আদৌ করা যাবে কিনা তা নিয়ে সন্দেহ আছে, কারণ যেহেতু ভোট চলছে বা ভোটের যে প্রস্তুতি সেটা চলছে, হয়তো এই মুহূর্তে সমস্যার সমাধান করা সম্ভব নয়। নির্বাচনের পরে হয়তো সমস্যার সমাধান করা হবে, এটা আমি মনে করছি। আপনি কি মনে করছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তবে যেহেতু আগেও একবার মুখ্যমন্ত্রী বলেছেন এগুলো চালু প্রকল্প, তাই এই চালু প্রকল্পগুলি চলতে থাকবে এমনটা তিনি বলেছেন। অর্থাৎ যেমন লক্ষ্মীর ভাণ্ডার বলুন, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ইত্যাদি স্কিমগুলোর টাকা ঢুকতে থাকে, একইভাবে এই যুবসাথী প্রকল্পের টাকাও যেহেতু প্রত্যেক মাসে দেওয়া একটা স্কিম, তাই এর সমস্ত কিছুই চলতে থাকবে। এপ্রিলে যখন দ্বিতীয়বারের জন্য আবার উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রস্তুতি শুরু করবে রাজ্য সরকার, তখন হয়তো সমস্যাগুলোর সমাধান করা হতে পারে। আবারও বলছি, আমি আমার ধারণা থেকে বলছি, আপনি আপনার মন্তব্য জানাবেন। তবে মুখ্যমন্ত্রীর ডুপ্লিকেট প্রসঙ্গটা সম্পর্কে একটু ডাউট থেকে গেল। দেখা যাক পরবর্তী কোনো সভা থেকে মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে ক্লিয়ার করেন কিনা। যদি সেই ধরনের কোনো ক্লিয়ার মন্তব্য পাই বা বক্তব্য পাই, অবশ্যই আপনাদের কাছে তুলে ধরবো। এই বক্তব্যটা পেয়েছিলাম যেখান থেকে কিছুটা অন্তত আমরা আশ্বাস পেয়েছি যে প্রশাসনিক একজন সর্বোচ্চ কর্তা যিনি নিজের মুখে ঘোষণা করেছেন যুবসাথী প্রকল্পে সমস্যা তৈরি হয়েছে, এটা তিনি ঘোষণা করেছেন বা তার ঘোষণা থেকে পরিষ্কার যুবসাথীতে সমস্যা হয়েছে, তার কারণেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি এবং তার সমস্যার সমাধানও করা হবে এমনটাও তিনি বলেছেন। সমস্যার সমাধান কিভাবে হবে, ডেকে ডেকে করা হবে সেটাও তিনি বলেছেন। আপনাদের অবশ্যই রেজিস্টার করা ফোন নম্বরে ডেকে ডেকে আপনাদের কাছে আপনাদের সমস্যার সমাধান করা হবে এমনটাই তিনি ঘোষণা করেছেন। আশা করা যায় সমস্যার সমাধানও হবে, আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাও ঢুকবে। যদি এমনটা হয় তাহলে অবশ্যই সবাই খুব উপকৃত হবে। আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকু তথ্য আপনাদের দেওয়ার ছিল। অপেক্ষায় থাকলাম আপনাদের মন্তব্যের। আপনাদের মন্তব্য কমেন্টে জানাবেন। আমার দেওয়া তথ্যগুলো আপনাদের উপকারে এসে থাকলে একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। যুবসাথী আমরা করেছি, এটা ভিক্ষা বা ভাতা নয়। ছেলে মেয়েরা যখন মাধ্যমিক পাশ করে কলেজে যায় তাদের একটা পকেট মানি লাগে, এটা ঠিক বলতে পারেন হাত খরচের মতো। তাদের জীবিকা আগামী দিন হবে এবং যতদিন জীবিকা না হচ্ছে তারা এটা পাবে। তার কারণ তাদের পকেট মানি হিসেবে এটা আমরা দিচ্ছি যাতে তারা নিজে পায়ে দাঁড়াতে পারে। যারা দরখাস্ত করেছেন এখনও কিছু পাননি, সেটা হচ্ছে ডুপ্লিকেট হয়ে গেছে। এগুলো আপনাদের ডেকে ডেকে কারেক্ট করা হবে এবং আপনারাও পাবেন, চিন্তা করবেন না। কৃষকরা কৃষক ভাতা পান 10,000 টাকা করে, যার 1 একর জমি আছে, যার 1 কাঠাও জমি আছে 4,000 পান। ক্ষেত মজদুর ভাগ চাষি যারা কোনোদিনও পেতেন না তারাও 4,000 টাকা করে পান।